আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হলো এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এর হাইপারলিঙ্ক কি এবং তা ব্যাখ্যা করো। এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। হাইপারলিঙ্ক হলো একটি ইন্টারেক্টিভ লিঙ্ক যা ওয়েবসাইট বা ডকুমেন্টের মাধ্যমে বিভিন্ন পৃষ্ঠা বা অংশে দ্রুত পৌঁছানোর জন্য ব্যবহৃত হয়। এটি সাধারণত টেক্সট বা ছবি আকারে থাকে এবং এটির উপর ক্লিক করলে নির্দিষ্ট গন্তব্যে নেওয়া যায়। অর্থাৎ এটি সাধারণত ইমেজ কিংবা টেক্সট আকারে থাকে। এখানে যদি আমরা ক্লিক করি এই লিঙ্কের উপরে, তাহলে আমরা বিভিন্ন পৃষ্ঠা কিংবা কোনো ডকুমেন্টে কিংবা কোনো কিছু ডাউনলোড করতে আমরা পারবো। উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে যে তোমরা নিচে একটি লিঙ্ক দেখতে পাচ্ছ। ধরা যাক আপনি একটি আর্টিকেলে বাংলাদেশ ইতিহাস সম্পর্কে আরও জানতে চাও, সেক্ষেত্রে নিচের মতো হাইপার লিঙ্ক দেওয়া থাকতে পারে। এর নিচে তোমরা যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছ সেরকম লিঙ্ক দেখতে থাকতে পারে, কিন্তু তোমরা যখন হাইপার লিঙ্কটি দেখবা সম্পূর্ণটা তোমরা দেখতে পারবে না। এই লিঙ্কটা শুধু দেখতে পারবে তোমরা বাংলাদেশের ইতিহাস, এটা হাইপার লিঙ্ক আকারে থাকবে। এখানে বাংলাদেশের ইতিহাস টেক্সটে ক্লিক করলে ব্যবহারকারী ওয়েব লিঙ্কটা আছে https://www.example.com হিস্ট্রি অফ বাংলাদেশ, এই পৃষ্ঠায় নিয়ে যাবে। এখানে তারা বিস্তারিত তথ্য পেতে পারেন। এখানে গেলে তোমরা বিস্তারিত তথ্য পেতে পারবে। আরেকটু উদাহরণ দেই। একটি ওয়েবসাইটের মাধ্যমে কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্যের নিচে একটি লাইন থাকে, সেটি হাইপারলিঙ্ক নির্দেশ করে। এই লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারী অন্য পৃষ্ঠায় চলে যায় বা কোনো ফাইল ডাউনলোড করতে পারে। তোমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছ, সেই ইমেজে ব্লু কালারে একটা লেখা আছে যে সার্চ ইঞ্জিন লাইক গুগল। এটা কিন্তু হাইপারলিঙ্ক আকারে আছে। এখানে দেখো তোমরা নিচে তীর আকারে দেওয়া আছে, সেখানে যদি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা হাইপারলিঙ্ক মানে সুন্দরভাবে একটা লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক, ওই লিঙ্কটায় চলে যাবে। আমরা যদি সার্চ ইঞ্জিন লাইক গুগল সেখানে যদি ক্লিক করি, তাহলে আমরা যে নিচে যে লিঙ্কটা দেখতে পাচ্ছি, অনেক বড় একটা লিঙ্ক দেখতে পাচ্ছি, সেই লিঙ্কে আমরা চলে যাব। এটা হাইপার লিঙ্ক আকারে আছে। এখন আসি আমরা হাইপার লিঙ্কের কাজ। হাইপার লিঙ্কের মাধ্যমে বিভিন্ন কাজ করা যেতে পারে। যেমন 1 নম্বর হলো সংযুক্ত পৃষ্ঠায় যাওয়া। আমরা হাইপার লিঙ্কের মাধ্যমে অন্য পৃষ্ঠায় দ্রুত যেতে পারি। আমরা তথ্যের অনুসন্ধান সহজ হওয়া, নির্দিষ্ট তথ্য বা বিষয়বস্তু সহজে পৌঁছানো যায়। মানে আমরা যদি কোনো তথ্য পেতে চাই, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট তথ্য আমরা সহজে পেতে পারি। আমাদের অনেক বড় বড় লিঙ্ক লিখতে হয় না। জাস্ট খালি আমরা যে লেখার উপর আমরা হাইপার লিঙ্কটা দিব, সেই লেখাটা আমরা লিখে তার ব্যাক এন্ডে আমরা শুধু ওই লিঙ্কটা হাইপার লিঙ্ক আকারে দিয়ে দিব। ইন্টারনেট অভিজ্ঞতা উন্নত করা। বিভিন্ন সাইটের মাধ্যমে সংযোগ স্থাপন করে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহার আরও সুবিধাজনক করে তোলে। যদি আমরা হাইপার লিঙ্কটা যদি না থাকতো, সেক্ষেত্রে দেখা যেত যে আমরা বিভিন্ন সাইট আমরা খুঁজে খুঁজে বের করতে হতো। তারপর আমাদের বিভিন্ন এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের টাইপ করে লিখতে হতো এবং অনেক সময় ব্যয় হতো। এতে করে আমাদের যেমন অনেক সুবিধা হয়েছে হাইপার লিঙ্ক থাকার কারণে, এবং আমরা এটা সহজে ইউজ করতেও পারি। তোমরা আরেকটা উদাহরণ, একটা কোড দেখতে পাচ্ছ, যেমন লেখা আছে href https://www.example.com, এখানে ক্লিক করুন /a, মানে কোডটা বন্ধ করে দিলাম। এই কোডে এখানে ক্লিক করুন, এই লেখাটা দেখাবে, মানে যেখানে মানে আমরা লিঙ্কটা ইউজ করব শুধু দেখাবে যে এখানে ক্লিক করুন। এটা একটা কালার হতে পারে কিংবা আন্ডারলাইন হতে থাকতে পারে। টেক্সটে একটি হাইপার লিঙ্ক যা ক্লিক করলে ব্যবহারকারী https://www.example.com ওয়েবসাইটে নিয়ে যাবে। ওইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা সরাসরি আমরা www.example.com ওয়েবসাইটে আমাদের নিয়ে যাবে। আশা করি তোমরা এই হাইপার লিঙ্ক সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছো। তার মানে হলো হাইপার লিঙ্ক এমন একটা জিনিস যেখানে আমাদের ছোট শব্দ কিংবা বাক্যের নিচে একটি লাইন থাকে, সেখানে আমরা হাইপার লিঙ্ক অ্যাড করে দিলে আমরা সরাসরি সেই বাক্য কিংবা শব্দতে ক্লিক করলে সেই ওয়েবসাইটে কিংবা সেই পৃষ্ঠায় কিংবা সেই ডকুমেন্টে আমাদের নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।